স্বামীরে কি করে খুশি করতে হয় সেটা তুই জানাসই না। আমার কাছ থেকে শোন কিভাবে স্বামীরে খুশি করতে হইব। আমি তোরা যে কটা কথা কম ওই কথাগুলো যদি তুই মাইনে চলতে পারস, তোর উপরে খালি খুশি না সারা জীবন তোর লেগে পাগল হয়ে থাকবো। ক বন্ধু ক, আমি তো সব কটা কথা মানবো। আমি আমার জামাইয়ের নিয়ে খুব কষ্টে আছি, অশান্তির মধ্যে আছি। মনোযোগ দিয়ে সব কটা কথা শুন। তোর স্বামী সকালে ঘুমোতে ওঠার আগে তুই উঠবি, ঘুমোতে উইটা ফ্রেশ ট্রেশ হইয়া হালকা একটু সাজুগুজু কইরা শরীরের মধ্যে ভালো একটা সেন্ট মারিয়া ওর অপেক্ষায় বসে থাকবে। ও ঘুমোতে ওঠা মাত্রই তুই তার সামনে যাবি, তোর দিকে যায় তোর মনটা ভালো হয়ে যা। আর ও যখন ঘুম ভাঙার পরে তাকাইবো হালকা হালকা, তখন তুই ওর দিকে তাকায় তাকে হালকা হালকা মুচকে হাসি দিবি, ঠিক আছে? এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে তুই আগে খেয়াল করবি কিভাবে তার ঘুম ভাঙাইলে সে খুশি হয়। আগে খেয়াল করবি, পরে প্রতিদিন তার এভাবে ঘুম থেকে উড়াইবি, ঠিক আছে? বুঝছস? তাহলে দেখবি তোর প্রতি সে খুব খুশি থাকবো। তারপর সে কখন অফিস থেকে আসে সেটা তুই জানোসই, সেই সময় কি করবি, আবার একটু হালকা সাজুগুজু করে বসে থাকবি। আর ও আইসা কলিং বেল চাপা মাত্র দরজা খুলে দিবি। আর একটা জিনিস খেয়াল করবি, দরজাটা ফাঁক করবি আর আস্তে আস্তে হালকা একটু মুচকে হাসি দিবে, যেহেতু সে সারাদিন অনেক কষ্ট করে আইসে, পরিশ্রম করে আইসে। তোর হাসিটা দেখলে ওর কলজাটা মনটা ঠান্ডা হয়ে যাবো। আর একটা কাজ করবি, তুই যখনই কথা বলস তার সাথে সবসময় হাসি মুখে কথা বলবি, ঠিক আছে? এখন যে কথাটা বলবো সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বামীরা কখনো আঘাত দিয়ে কোনো কথা বলবি না। তারা যদি তুই আঘাত দিয়ে কথা বলস তাহলে মনে করবি তোর জীবনে সর্বনাশ ডাইকে আনলে তুই। কিসের জন্য জানস? পরবর্তীতে দেখবি তোর সাথে আর কোনো গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করবে না, বাহিরের লোকজনের সাথে শেয়ার করবে, তারপর তোর সাথে শেয়ার করবে না, ঠিক আছে? সবসময় এই ব্যাপারটা গুরুত্ব দিস। তোর স্বামী যদি তোরে কোনো কিছু করতে বলে সেই কাজটা হাসি মুখে করার চেষ্টা করবি। স্বামীর কোনো দোষ ভুল করেও জীবনেও কোনোদিন কারোর সাথে শেয়ার করবি না। এটা কিন্তু সিরিয়াস একটা ব্যাপার, সবসময় মাথাতে রাখবি। তার মাথা যখন ঠান্ডা থাকবে তখন তুই তার পাশে বইসা বলবি এই কাজটা আসলে ভুল করছো তুমি, এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হইতো। দেখবি তোর স্বামী পরের বার কোনো কাজ করতে গেলে আর বেশি একটা ভুল হইব না। তুই তোর স্বামীর অনুমতি ছাড়া কোনোদিনও কাউকে কোনো টাকা পয়সা দিবে না বা কোনো কিছু লেনদেন করবি না। স্বামীর কোনো কাজ যদি তোর অপছন্দ হয় তারপরও সঙ্গে সঙ্গে তর্ক করবি না, পরে ঠান্ডা মাথায় বসে একসাথে কথা বলবি, দেখবি সব ঠিক হয়ে যাবো। তোর স্বামী তোর লেগে যদি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসে, যদি কম দামিও হয় সেই জিনিসটা, তারপরও তারে বসতে দিবি না, এমন একটা ভাব ধরবি যে তোর খুব পছন্দ হয়েছে জিনিসটা। এতে করে তোর স্বামী তোর উপরে খুবই সন্তুষ্ট হইব, খুশি হইব এবং তোর আরো বেশি খেয়াল রাখার চেষ্টা করবো। স্বামীর মেজাজ দেখে তার সাথে ব্যবহার করবি। সে যদি হাসি খুশি থাকে তাহলে তার সাথে তুই হাসি খুশি ব্যবহার করবি। আর তার যদি মন খারাপ থাকে তাহলে তুই তার মন খারাপের কারণগুলো জানতে চাইবি বা বোঝার চেষ্টা করবি। ভুলে ওই কাজ করবি না যে সে কষ্টে আছে, তুই এমন ভাব ধরে রয়েছ যে তার কষ্টের কোনো মূল্যায়ন তোর কাছে নাই, তাহলে তোর স্বামী কষ্ট পাইবো। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবি। আরেকটা জিনিস তুই খেয়াল করবি, মেয়ে মানুষরা কিন্তু টাকা পয়সার প্রতি অধিক পরিমাণ লোভ থাকে। তুই কখনো টাকা পয়সার প্রতি এত লোভ করবি না, আর তোর তো এত লোভ করার দরকারও নাই। তোরা মেয়েরা বিয়ের আগে বাপ মার কাছে থাকস, তারা দায়িত্ব নেয়, আর বিয়ের পরে স্বামীরা দায়িত্ব নেয়। তুই যদি তোর জামাইরে ভালো রাখতে পারস তাহলে তোর টাকা পয়সা লাগে কোনো চিন্তাই করা লাগবে না, সব পাইবি। আর তোর জামাই যদি তোর কোনো সময় টাকা পয়সা দেয় সেই টাকার 100% হিসাব দেওয়ার চেষ্টা করবে তার কাছে আবার, তাহলে দেখবে যে তোর চরম বিশ্বাস করবে, সব দায়িত্ব তোরে দিবে, আর সবসময় টাকা পয়সা তোর কাছে রাখার লাগে দিবে। এখন যে কথাটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তুই যেমন তোর বাপ মারে ভালোবাসিস, তোর জামাইয়ের বাপ মারে তেমন ভালোবাসবি। একটা জিনিস খেয়াল রাখবি, বলেও তোর শ্বশুর শাশুড়ির দোষ তোর স্বামীর কাছে কখনোই বলবি না। এমন একটা ভাব ধরে থাকবি সেজন্য বুঝতে পারে তার থেকে তার মা বাপরে তুই বেশি ভালোবাসস। তাহলে দেখবি তোর জামাই তোর পায়ের নিচে পড়ে থাকবো। তোর স্বামী যদি তার বাপ মার টাকা পয়সা দেয় এতে করে তুই মন খারাপ করবি না, আরো খুশি হইবি। তাহলে দেখবি যে তোর স্বামী তোর উপরে আরো বেশি খুশি হইব। যেগুলা কথা বলছি এগুলা মানার পরে যদি তোর সংসার সুখের না হয় তাহলে যা আমার কান কেটে ফেলাই দেবো তোর সামনে। তোর অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো উপদেশ দিলে। কালকে থেকে আমি এগুলো পালন করার চেষ্টা করবো।